আমার কথা আমি বিশ্বাস করি কাজে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কাজের সুযোগ দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে কাজ আমার কথা বলবে। और अभी तो रुको। मुख्यमंत्री ममता बंदोपाध्याয়ের আজকের এই মিছিলে শোভন বৈশাখী তারা এসেছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা। এসআইআরের বিরুদ্ধে এই লায়লা মজনু আন্দোলনের পথে নেমেছে। এসআইআর বন্ধ হবে কিনা জানি না, তবে বাংলার মানুষদের সংসার ভাঙা শুরু হয়ে যাবে। এবং তারপরে আমরা কিভাবে দলের কাজে সামিল হতে পারি, মানুষের পাশে কিভাবে থাকবো, তার রূপরেখা নিশ্চয়ই জানার চেষ্টা। আমাদের বৈশাখীতেই মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে চাই, কিন্তু আমাদের এই শোভন দাদু এটা চাইছে না, কারণ বৈশাখীদের কাছে কোনো মানুষ গেলেই তাকে ঠিলে ফেলে দিচ্ছে। মানুষের পাশে কিভাবে থাকবো, তার রূপরেখা নিশ্চয়ই জানার চেষ্টা করব। এরা দুজন মানুষের হয়ে কাজ করবে, তাই মানুষ এদের পিছনে পিছনে হাঁটছে, আবার এদেরকে এমপি এমএলএ বানিয়ে দেবে। তাই বলা হয়েছে ভোট দিতে পারবেন। আমি খোলেন দেখতে পারেন কি বলেছে, বলছে মহিলারা মানে ভোট, মানে ভোট কেন্দ্রে মানে বাংলাদেশিদের আপনারা জায়গা দেবেন বলছে। বাংলাদেশেরা যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে তাদের জায়গা দিতে হবে, তারা তো ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে। তেরা বাপ यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আজকে কেন এসআইআর এর জন্য? এসআইআরটা বিরোধিতা কেন? এসআইআরটা বিরোধী অনেক খেলা তো হবেই, আবার দিদিকে চাই, খেলা হবেই। বাংলা মত খাও আর জয় বাংলা বলো। শুভেন্দু অধিকারী 2026-এর পরে রেডি থেকো, তোমাকে 2026-এর পরে এইরকম ঘন্টার মতন বাজানো। তো চলো ভাই, আজকের এই ভিডিওতে তৃণমূল কংগ্রেসের কিছু ডিজিটাল যোদ্ধাদের দেখব, যারা দীর্ঘদিন ধরে তৃণমূলের চটি চেটে চেটে জিভ খসিয়ে ফেলেছে। ভাই এইসব তৃণমূল কংগ্রেসের চটি ভক্তদের পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। তো চলো। তাই বলা হয়েছে ভোট দিতে পারবেন। আমি খোলেন দেখতে পারেন কি বলেছে, বলছে মহিলারা মানে ভোট, মানে ভোট কেন্দ্রে ভোট দেবে কেন? ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। মহিলারা মানে ভোট কেন্দ্রে ভোট দেবে কেন? মহিলারা বলতে কোন মহিলা? আমি বলতে পারবো না, মানে আমি বুঝতে চাই না, আমরা এখানে কর্মী, আমরা এখানে এসেছি। আগে কথা বলতে শেখো ভাই, তারপর নয় আমাদেরকে এসে বোঝাবে। আমরা এটা নিয়ে বলছি, আমি বুঝতে পারছি আপনারা কোন চ্যানেল বুঝতে পেরেছি, আপনারা কোন চ্যানেল বুঝতে, আপনার ঘটনার ব্যাপারে একদিন দাঁড়া। চটি চেটে চেটে তো জিভে সৎ চলে এসেছে ভাই, যেখান থেকে হোক জিভটা একবার ছুলিয়ে নাও। তাই বলা হয়েছে ভোট দিতে পারবেন। আমি খোলেন দেখতে পারেন কি বলেছে, বলছে মহিলারা মানে ভোট, মানে অভিষেক ব্যানার্জির ডিজিটাল যোদ্ধা, মানে লাল চুল কানে দুল, এরা হচ্ছে তৃণমূল। দেখতে পারেন কি বলেছে, বলছে মহিলারা মানে ভোট, মানে ভোট কেন্দ্রে ভোট দেবে কেন? মহিলারা মানে তৃণমূল কংগ্রেসের তোদলা তিওয়ারি ভোট কেন্দ্রে ভোট দেবে কেন? মহিলারা বলতে কোন মহিলা? আমি বলতে পারবো না, মানে আমি বুঝতে চাই না, আমরা এখানে কর্মী, আমরা এখানে এসেছি। আমরা এটা নিয়ে বলছি, আমি বুঝতে পারছি আপনারা কোন চ্যানেল বুঝতে পেরেছি, আপনারা কোন চ্যানেল বুঝতে, আপনার ঘটনার ব্যাপারে একদিন দাঁড়া। একে আগে বাংলা পক্ষের সেই ভাষা আন্দোলনে সেখানে পাঠানো হোক। কি বলেছে, বলছে মহিলারা মানে ভোট, মানে ভোট বাংলা মাল রোয়া টেনেছে না গাঁজা টেনে এসেছে? ভাই এটা তো হলো তৃণমূলের তোদলা তিওয়ারি। এবার আর একজন তৃণমূলের চটি ভক্তর ভাষণ শুনুন, যে কিনা বলছে যে বাংলাদেশিদের নাগরিকত্ব দিতে হবে ভারতকে। যাদের বৈধ ভোট, অবৈধ ভোটকে নির্বাচন করা হচ্ছে, এখন অবৈধ ভোট বলছে কাদের বোঝাচ্ছে সেটা তো স্পষ্ট কিছু আমরা পাচ্ছি না। অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যারা ভারতের নাগরিক নন, কিন্তু তারা যদি তাদের ডকুমেন্টস দেয় তাহলে তো এখানে
লিস্টে ঢুকে পড়ছে। আরে দিদি, ডকুমেন্ট দেখালে যে তারা বৈধ তা কিন্তু নয়, কারণ অনেক ডকুমেন্ট ভাই তৃণমূল নেতারা টাকার বিনিময়ে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এরকম ভুয়ো অনেক কার্ড বানিয়ে দিয়েছে। টাকার বিনিময়ে ভোটার, বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপের তৃণমূল বিধায়কের। তৃণমূল নেতাকে 10,000 টাকা দিয়ে ভোটার তালিকায় নাম উঠেছে এমনটাই দাবি বাংলাদেশি। মানে বাংলাদেশিদের আপনারা জায়গা দেবেন বলছে? বাংলাদেশেরা যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে তাদের জায়গা দিতে হবে। তারা তো ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে। তারা তো ভারতের নাগরিক নন, কিন্তু কোনো এক কারণে তো তারা নাগরিকত্ব অর্জনটা করেছে। বিনা ডকুমেন্টসে তো তাদের নিশ্চয়ই ভোটাধিকার লিস্টে নাম উঠবে না। বাহ, কি চিন্তা ভাবনা এদের! বাংলাদেশিরা দীর্ঘদিন আমাদের ভারতে থাকলে তাদের ভারতের নাগরিকত্ব দিতে হবে। আরে দিদি, দু একটা অনুপ্রবেশকারীকে নিয়ে এসে আপনার বাড়িতে রাখুন না। ভারত থেকে বাংলাদেশকে ভাগ করে নেওয়ার সময় বাংলাদেশিদের মনে ছিল না যে আমরা বাংলাদেশ থেকে ভারতকে ভাগ করে নিয়েছি? ভারতেই যদি থাকতে হয় তাহলে ভারতকে ভেঙে বাংলাদেশ কেন করা হলো? কোনো এক কারণে তো তারা নাগরিকত্ব অর্জনটা করেছে। বিনা ডকুমেন্টসে তো তাদের নিশ্চয়ই ভোটাধিকার লিস্টে নাম উঠবে না। লক্ষ্মীর ভান্ডার এদের মাথার ঘিলিগুলো আস্তে আস্তে খেয়ে নিয়েছে। কি কারণে আসছে? এসআই জন্য। কিসের জন্য? এসআই। এসআই? এসআই কি জিনিস? এসআই কি জিনিস? এসআই কি জিনিস আবার? এখনো ভোট দেবার বয়স হয়নি? না, 15 বছর বয়সে এই মিছিলে কেন? এমনি আনন্দের জন্য। এখনো ভোট হয়নি। কারণ এই 15 বছর বয়স থেকেই তো শিখতে হবে। বাংলা মদ খাও আর জয় বাংলা বলো। যে এনআরসি যেটা হচ্ছে তার জন্য। মানে আজকে কেন এসআইআর এর জন্য? এসআইআরটা বিরোধিতা কেন? এসআইআরটা বিরোধী অনেক ইনি আন্দোলনে এসেছে, কিন্তু কিসের জন্য আন্দোলন উনি জানে না। এই বিরোধিতাটা কেন? বিরোধীরা সঠিক আমি বলতে পারবো। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। আজকে মিছিলে এসছি মিছিল। এরা হচ্ছে আমাদের বাংলার শিক্ষিত তরুণ প্রজন্ম, বাংলার ভবিষ্যৎ। আন্দোলনে কেন এসেছে জানে না। আজকে মিছিলে আসার কারণ কি? আজকে মিছিলে এসেছেন কেন? কথা বলতে চাইছেন? এখানে আরো আছে দাদা। মিছিলে আজকে আসার কারণ কি? মিছিলে এসেছেন তো তৃণমূল কংগ্রেসের মিছিলে। কেন এসেছেন আজকে? তৃণমূল চেষ্টা করবো আমরা দেখেনি কথা বলার। মোদি দেশ বিক্রি করে দিচ্ছে, বিজেপি হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করছে, ভাই এরা এগুলো ভালো জানে। কিন্তু আন্দোলনে কেন এসেছে ভাই এরা এটা জানে না। চেষ্টা করি। আরো অনেকে রয়েছেন দিদিরা। আজকে হ্যাঁ, উনি কথা বলবেন আমি বুঝতে পেরেছি। আপনারাও তো এসেছেন, আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আজকে মিছিলে আসার কারণ কি? আজকে মিছিলে এসেছেন কেন? মুখ্যমন্ত্রী সাপোর্টার তো। দামড়া দামড়া ছেলে মেয়েগুলো তৃণমূলের মিছিলে এসেছে দেখে তো মনে হচ্ছে সবাই শিক্ষিত। রাজ্যে 26,000 চাকরি বাতিল, কোনো সরকারি নিয়োগ নেই। এরপরেও যদি শিক্ষিত হয়ে তৃণমূলের চটি চাটো তাহলে তোমাদের জীবনকে ধন্য। ভাই আজ এই পর্যন্ত, কেমন হলো জানিও। আর পার্ট 2 চাইলে অবশ্যই কমেন্ট করো, একটা লাইক করো, একটা শেয়ার করো। দেখা হয় পরের ভিডিওয়। ভালো থাকবেন।